অফিসে ইডি রেড হয়েছে। ইডি কিন্তু বিজেপির নয়, সিবিআই বিজেপির নয়, কিন্তু এটা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। ইডি একটা নতুন সংস্থা, আলাদা সংস্থা, সিবিআই একটা আলাদা সংস্থা। তাহলে কি এমন ওখানে ছিল যার জন্য তাড়াহুড়ি করে এর মধ্যে ঢুকে সেখান থেকে কম্পিউটার, ল্যাপটপ, সমস্ত ফাইল নিয়ে চলে এলেন? কি ছিল তার মধ্যে? শোনা যাচ্ছে সেখানে নাকি পরিকল্পনা ছিল। তাতে কি ছিল? সেই ফাইলের মধ্যে কি ছিল? কেন এত তাড়াহুড়ো করে ওটাকে বার করলেন? আমার মতে তার মধ্যে হয়তো তিনটে জিনিস থাকতে পারে। এক, যদি পরিকল্পনাই থাকে তাহলে সে পরিকল্পনা নিশ্চয়ই বিজেপি, হিন্দু, সনাতনীদের এই বাংলা থেকে তাড়ানো। এখন তো বলছেন খেলা হবে। খেলা হবে মানে কি? ফাঁসি দেবেন না গলা কেটে দেবেন? নিশ্চয়ই এরকম কিছু এটা হবে। কারণ আগের বছর ইলেকশনের পর তো সমস্ত লোককে ঘর ছাড়া করেছেন, মেরেছেন। তা আমি সমস্ত লোকদের বলছি, অগ্রসর নয়, যে যার ডিফেন্স নিয়ে তৈরি থাকবেন। এরা যা কিছু করতে পারে, এরা যেভাবেই হোক কোনো একটা উস্কানি দিয়ে রাইটস করার চেষ্টা করছেন। সেখান থেকে সেখানে মুখ লাগাবেন না, সবাই দূরে থাকবেন। আমরা গণতান্ত্রিকভাবে সংবিধান অনুযায়ী জিতিয়ে দেখাবো কে আমরাও পারি। তাহলে আপনার প্রথমটা হলো যে আপনি খেলবেন, আমাদের গলা কাটবেন, তো ফাঁসিতে ঝুলিয়ে দেবেন, কি করবেন জানি না। হয়তো বলতে পারেন যে যার ফাঁসি নিজে নিয়ে এসো, যে যার বন্দুক নিয়ে এসো, গুলি করো নিজে নিজেকে, যা কিছু হতে পারে। দ্বিতীয় কি হতে পারে? দ্বিতীয় হতে পারে পয়সা। সেই ফাইলে কাকে কত পয়সা দিয়েছেন, কোনখান থেকে কয়লার, কোনখান থেকে বালির, কোনখান থেকে বিদ্যার, কোনখান থেকে শিক্ষার পয়সা পেয়েছেন তার হিসেব আছে। এত কি ব্যাপার? এত লুকানো চড়ানোর কি আছে? আর তৃতীয়, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, একটু কান খোলে শুনুন। তৃতীয়টা হলো যে যত অভারতীয় আছে তাদের ভেতরে ঢুকিয়ে আনুন, আর এটাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করুন।